একে নিয়ে যাচ্ছে কোথায়? তো ডাক্তার হাসানের কাছ থেকে নিয়ে আসলো, বাড়ি নিয়ে যাবে। তো একটা ভালো মানুষ পাগলা হয়ে যেতে পারে না? ব্রেনটা শর্ট হয়ে যেতে পারে না? তাহলে আপনাকে কখনো ফুলের ব্যারামি লেগে যেতে পারে, আপনাকে কোনো সময় পাগলামি ধরে নিতে পারে, আপনার মতো আমার মতো মানুষগুলোকে কখনো কুড়ির রোগ ধরে নিতে পারে। তাহলে এতগুলো রোগ দুনিয়াতে আছে, মানুষকেই তো ধরে। আপনি পানা চাইবেন না? চাইবেন না। তো যদি কষ্ট করে 10টা মিনিট সময় দেন আর দিয়ে একটা দোয়া শিখালেন আপনার নিজের স্বাস্থ্যের জন্য, তো ক্ষতিটা কোথায়? আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াটা বললাম কেন? যে আল্লাহ, আমি তোমার কাছে খ্যাপা হয়ে যাওয়া থেকে পানা চাইছি। এ আল্লাহ, আমাকে কুড়ির ব্যারাম যেন না লেগে যায়, আমি তার জন্য পানা চাইছি। আয় আল্লাহ, আমাকে সেতি রোগ যেন না ধরে যায়, আমার গাটা যেন সাদা সাদা ফুলের রোগে যেমন হয় এমনটা না হয়ে যায়, তার থেকে আমি তোমার কাছে পানা চাইছি। আর কি পানা চাইছি? সাংঘাতিক সাংঘাতিক রোগ থেকে তোমার কাছে পানা চাইছি। সাংঘাতিক রোগ কোনটা রে বাবা? তো কোনো মানুষকে যদি ক্যান্সার হয়ে যায়, এটা সাংঘাতিক রোগ। কোনো মানুষকে যদি সুগার না ছুটে সারা জীবনের মতো সুগারের ওষুধ খেয়ে খেয়ে আর ইনসুলিন সকালে একটা আর বিকেল বেলায় একটা নিয়ে নিয়ে যদি তার জীবন কেটে যায়, তাহলে পরে এগুলো হলো সাংঘাতিক রোগ। সাংঘাতিক রোগ থেকে আপনি পানা চাইবেন। তার জন্য রব্বুল আলামিনের নামে বলছেন, এই দোয়াটা তোমরা যদি সকাল আর বিকাল পড়ো, ইনশাআল্লাহ তোমাদের অনেকটাই লাভ হবে। আউযু বিকা, আউযু বিকা দিয়ে একটা লোক কইছে, মৌলী সাহেব তোমার কাছে কোনো দোয়া টোয়া আছে? কিসের দোয়া জি ভাই? কইছে খুবই ছিনার মায়া লোকটা আমার, এই ছিনার মায়া লোককে কাবু করার কোন ওষুধ পানি আছে? তো বলছে, আমি ছিনার মায়া লোককে কাবু করার ওষুধ আমি জানি না রে বাবা, তবে এইটুকু জানি যে যদি কোনো স্ত্রী লোক বেশি নাফরমান হয় আর স্বামীকে যদি বেশি বেশি করে জ্বালাই, তাহলে তার জন্য রাসূলুল্লাহ কিছু দোয়া বলেছেন। সেই দোয়াগুলো যদি তুমি মনে করো তো তাহলে করলে ভালো, আর যদি পড়ো তো তোমার লাভ হতে পারে। তো কইছে, হাজি এটাই যদি তুমি দাও তাও তো মেলাই কাজ হবে, আধখানি হলো তো লাভ, তো দোয়াটা দাও। ওকে কাগজে লিখে দিলাম। তো প্রথমে লেখা দেখাতেন, খুশি হওয়ার পরে বলছে, এটা বাংলাতে একটু করে দাও না জি। যে বাংলাতে করে দেবো রে বাবা, তুই তো আমাকে পাইট খাটা করে খাটাতে লাগলি। তো ফের বাংলাতে লিখে দিলাম। এবার বললাম যে, ও বলছে কয়বার বলতে হবে? ওই যে কয়বার বলে কোনো কথা নেই, যতক্ষণ ঘরে মশা লাগবে অতক্ষণ কাছুয়া মর্টিন জ্বালাতে থাকতে হবে। মর্টিন মশা লাগে না, কাছুয়া জ্বালাতে হবে না। তো বেচারি আশা ভরসা করে কাগজ খাটা নিয়ে গেল। বলেছে কি বলেনি আল্লাহ জানে, আর ওর বাড়িওয়ালি সোজা হয়েছে কি হয়নি ওটা আল্লাহ তাআলা জানে। কি আছে হাদিসে? রাসূলুল্লাহ বলছেন, যে লোকেরা যদি পারো তো দোয়াটা করিও। শুধু স্ত্রী গোলমাল বলে নয়, এখানে 4টা কথা আছে, তার ভিতরে মেন হলো 3টা। আগে পড়ে দিই, কি বলছেন নবীজি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন জারি সুয়ে ওয়া মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি তরজমা? এ রব্বে কারীম, তোমার কাছে আমি পানা চাইছি। কিসে থেকে পানা চাইছো? তো বলছে, আমার বাড়ির পড়োশিটা যেন জালিম না হয়, আমার বাড়ির উত্তরের পড়োশি আর দক্ষিণ পড়োশি এটা যেন জল্লাদ না হয়, আমি জল্লাদ পড়োশি থেকে তোমার কাছে পানা চাইছি। পড়োশির জ্বালা যে জানে, আর যার পড়োশি এরকম আছে যে ভুক্তভোগী, সেই বলতে পারবে যে এটা ঠেলা না ঠেলা নয়। আমি গ্রামের নাম নিব না, কোন এক গ্রামে একটা মেয়ে ছেলে 3টা বাচ্চার মা, এই বড় সানি কাটা হেসা নিয়ে ওর আইলের কিনারা কিনারা আবার পড়োশির সিমের গাছের টালের যতটি ডুগি আছে এই মাথা থেকে ওই মাথা করে সবকে কচু কাটা করে প্লেন করে আইল কাটা করে ঝুড়ে ডুগিটিকে মাঝেতে ফেলে দিয়েছে। ওই বাড়ির মেয়ে লোকটা এসে কইছে, হাগে নুরির মা, তুই এমনি করে আমার সিমের টালখানাকে তুই এরকম করে কাইটা ফেললি কেনা?
তো একবারে ফাঁসাড় বেঁধেলে বলছি, তোর ডুগি তোর দেশে থোকারে মাগি, আমার দিকে আমি একটা ইঞ্চি আসতে দিব না। কেন তুই তোর ডুগি আমার দেশে আমার দিকে আসবে? আচ্ছা, যদি পড়োশিতে এইটুকু মিল না থাকে যে আমার গাছের একটা ডাল কাত হয়ে এদিকে হয়ে গেছে আর আমগুলো ঝুলে ঝুলে আছে, আর এ পড়োশি যদি এরকম লাদ না দেখে বলে ওদিককারটি পারবি, আর আমার দিকে যদি ঝুলছে এটি যদি পারিস তো তোর কপালে লাদ না থাকলো, তাহলে এইরকম পড়োশিকে নিয়ে কোনোদিন সুখী হওয়া যাবে? যাবে না, যাবে না। বিশনপুরে আজ ৩৫ বছর আগে একটা মার্ডার হয়েছিল। ছেলেটা নওজওয়ান, মোটামুটি ২৬ থেকে ২৭ বছর বয়সে, ওকে মার্ডার করে দেওয়া হয়েছে। কি কারণে? তো কারণ হলো বাড়ির পর দিয়ে পানি নামার কারণে। শুধু বলল তোমার পানি আমার পানি যখন নামবে তখন মাঝখান দিয়ে নামাও। আমি ড্রেন করেছি আমার বাড়ির পানি নামাবার জন্য, তো এইখানে তুমি তোমার বাড়ির ড্রেন কেন মিলাচ্ছ? তুমি আলাদা করে এখানে ড্রেন খুলে দাও। কথাটা হজম হলো না। পড়োশি একটা ডাং হাতে করে এসে মাথার মাঝখানে মেরে দিল, স্পট ডেড। তাহলে এইরকম পড়োশি পেলে আপনি সুখী হতে পারবেন? পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ আগে বলছেন কি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন জারি সুয়ে, এ রব্বে কারীম তুমি আমাকে মন্দ পড়োশির হাত থেকে বাঁচাও। আমার ডানের পড়োশি আমার বামের পড়োশি যেন সুখের পড়োশি হয়, একে দেখতে গেলে যেন মন জুড়িয়ে যায়, আর একে এর সাথে কথা বলতে গেলে যেন প্রাণ জুড়িয়ে যায়, একে যেন ভাইয়ের মতো আমার মনে হয়, এমন একটা পড়োশি দিও। জালেম পড়োশির হাত থেকে তোমার কাছে পানা চাই। এক। ২ নম্বরে নবীজি বলছেন আরো দোয়া করেন, রব্বে কারীম তুমি তোমার কাছে আমি পানা চাইছি এমন বাড়িওয়ালি থেকে আমাকে পানা দাও, যে বাড়িওয়ালিটা চুল পাকার বয়স হবে না তার আগেই আমার চুল পাকিয়ে ছেড়ে দেবে, এমন পড়োশি তুমি, এমন বাড়িওয়ালি আমাকে দিও না। কেমন কথা? আমার চুল পাকার বয়স হয়নি তার আগে আমার বাড়িওয়ালি আমার চুল পাকিয়ে দেবে, এইরকম বাড়িওয়ালি তুমি আমাকে দিও না আল্লাহ। তো বাড়িওয়ালি চুল পাকাইতে জানে নাকি? চুল পাকাইতে জানে কি জানে না? যার বাড়িতে এইরকম রমণী আছে ঠিক সে বুঝতে পারছে যে চুল পাকাইতে পারে কি পারে না। জি, ও যদি আপনার উঠাতে ভুল ধরে, বসাতে ভুল ধরে, টাকা খরচ করাতে ভুল ধরে, আর আপনার বাড়ি ঘরে উঠা বসাতে ভুল ধরে, আর সব সময় যদি আপনার প্রতি ওর কড়া নজর থাকে আর আপনাকে খ্যাচম্যাচ করে, আর আপনার ভেতরে যদি একটা শঙ্কা, একটা ভয় কাজ করে, তাহলে পরে আপনি আজাদ ইনসান নন। আজাদ ইনসান। আপনি বাড়ি আসবেন রাত ৮টা থেকে ৮:৩০ হয়ে গেছে, আপনার ভিতর খালি কুল হল্লা পড়ছে, কি কয় হ্যাঁ আজ আধ ঘন্টা লেট হয়ে গেল, আজ হাঁকলা সে গেট খুলবে কি খুলবে না। তাহলে এই স্ত্রীকে দেখে আপনার ভেতর কাঁপছে। হ্যাঁ, তো তার চিন্তা যদি বেশি হয়ে যায় আপনাকে, তাহলে স্ত্রী ওয়াকালে আপনার চুল দাড়ি মুছকে পাকিয়ে দেবে। কেন? যে দুশ্চিন্তা হলো মানুষের চুল পাকার কারণ। এটাকে বর্তমান জামানাতে বলা হয় এই হাইপার টেনশন। আপনার যদি চিন্তা বেড়ে যায় তাহলে চুল পেকে যাবে। তাহলে এমন স্ত্রী আল্লাহ তাআলা তুমি আমার নসিবে দিও না, আমার কাছে যেন না থাকে, যে আমার চুল পাকার টাইম হবে না তার আগে আমার চুল পাকিয়ে দেয়। এটা হলো পানা চাওয়া দোয়া। তারপরে ৩ নম্বরটা বলি আর বলার পরে অন্যদিকে যাই, সেটা হলো এই পরওয়ারদিগার ডাক্তার। আচ্ছা, তো আর একটা শেষখানে কি বলা হচ্ছে, এই আল্লাহ তোমার কাছে পানা চাইছি এমন একটা বেটা থেকে, যেই বেটাটা, যে আমার বেটাটা যেমনি সাবালক হবে ও বাপ হয়ে যাবে আর আমি বেটা হয়ে যাব। বুঝা গেল না? আপনি বাপ আর আপনার বেটা, আপনার বয়স হলো 55 বছর, আর আপনার বেটাটা এখন এইবার হলো 16 থেকে 17 বছর, একদম তরুণ নওজওয়ান। তো বেটা এখন কি হয়ে গেল? ও বাপ হয়ে গেল, আর আপনি কি হয়ে গেলেন? বেটা হয়ে গেলেন। বলছে আল্লাহ এমন বেটা তুমি দিও না আমাকে
এমনি বেটি দিয়ে তুমি বাড়ি বোঝ করে দাও তাও ভালো, কিন্তু এমন বেটা যেন না দাও যেই বেটাটা সাবালক যেমনি হবে তেমনি ও আমার বাপ হয়ে যাবে আর আমি ওর বেটা হয়ে যাব, এমনটা যেন না হয়। এর মানেটা কি? আপনার যতটুকু ক্ষমতা সব ছিনিয়ে নেবে কে? তো বেটা। আপনার যতটুকু মর্জি সব কেড়ে নেবে কে? তো আপনার বেটা। আপনাকে ডাইরেক্ট বলবে তোমার বয়স হয়ে গেছে, তুমি মোল্লাই করতে যাও না, আমি তোমার বেটা, আমি লেখাপড়া করা ছেলে, তোমার চাইতে আমার 20 গুণ বুদ্ধি বেশি আছে, তুমি সংসারের কাজে আমি যেটা করতে পারবো সেটা তুমি করতে পারবে না, এই জন্য তুমি এগুলোতে দালালি করিও না, তুমি মাতব্বরি করতে যাইও না, যা কিছু করবো আমি করব, আর তুমি শুধু খাও আর সুবহানাল্লাহ পড়ো আর মসজিদে যাও। জি, জিন্দা ঘটনা। ধানের পাইকারের কাছে কথাবার্তা হয়ে গেছে, 1000 টাকা বাইনা নিয়ে নিয়েছে, আর ধানের পাইকার ছালা নিয়ে এসে বলতে হাজির, এখন ধান মাপা শুরু হবে। এমন সময় বেটা চলে এসেছে বাড়ির পিছন দিক থেকে, এসে ধান বলছে, কি জি খলিল ভাই? কইছে তোমার ঘরে বাড়ির ধান কিনেছি, 1000 টাকা তোমার আব্বাকে বাইনা দেওয়া আছে, ওই ধানটি ওজন নিব, ওই জন্য এসেছি। কে বাইনা নিয়েছে? তোমার আব্বা। ই তখন এরাকে বলছে, আচ্ছা আমার আব্বার কোনো জ্ঞান আছে? আচ্ছা তোর আব্বার যদি জ্ঞান না থাকে তো তোকে উপজা লেখেন করে রে? খেপা যদি হতো তাহলে কি তুই আর দুনিয়ার মুখ দেখতে পাতে? কি বলছে আমার বাপের কি জ্ঞান আছে? যে তো তোর বাপের জ্ঞান নাই তো তোর বাপ নিজের বাড়ি ছেড়ে দিয়া তোর মায়ের ঘরটাকে ছেড়ে দিয়া আর কোন লোকের বাড়ির ঘরের ভিতরে কি ঢুকে গেছিল কোনোদিন? কত বড় আহামুগি কথা যে আমার বাপের কি জ্ঞান আছে, ও কি বুঝে তুমি ওর কাছে বাইনা নিতে গেলে? আর আইগিনাতে যে ও বেচারি কালার রুটি একটু করে চাবাইছে আর গিলছে খেয়েছে, এমন সময় তো আর আগা দিকে যে বলছে যে কে তোমাকে পাইট করেছে ধান বিক্রি করতে? তুমি ফাইলামে পেয়েছো নাকি? হ্যাঁ, তোমাকে আমি বারণ করিনি? এলা সম্বন্ধে তুমি কি বুঝো? কতখানি বুঝো তুমি? কোনখানে বিক্রি করতে হবে, কত টাকা করে বিক্রি করতে হবে ওগুলো আমি সব জানি, তোমাকে এগুলা করতে বেশি মোড়লি করতে হবে না। খবরদার এই থেকে জন্য কাজ না করো। 1000 টাকা দাও, যে টাকাটি তুমি নিয়েছো ধানের বাবদ 1000 টাকা দাও। ওর বাপ তখন মেও মেও করে ওর মাকে কয়েছে, এই যে বালিশের তলে টাকাটা আছে তো দিয়ে দে তোরা। 1000 টাকা এই না, এই ধানের পাইকারকে ধরিয়ে দে, বলছে যাও ধান বেচবো। কাম নাই এখন তুমি ধান বেচো, যতদিন পর্যন্ত 2500 টাকা না হবে কুইন্টাল আমি ধান বেচবো না। বাপ নিজের মুরজিটাকে দিলের ভেতরে কুটে 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 বন্ধ করে রেখে দিল, কিছুই করতে পারলো না। কার? বেটা। কেন? বেটা আজকে বাপ আর বাপ আজকে বেটা হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ আগে বলছেন, পরওয়ারদিগার তুমি আমাকে বেটা দাও, কিন্তু বেটা এমন দিও না যে বেটাটা আমাকে বাপ বানিয়ে দেবে, সে নিজে বাপ হয়ে যাবে আর আমি তার কাছে বেটা হয়ে যাব। এগুলো জিনিস হলো কি আল্লাহর কাছে পানা চাওয়া। পানা চাওয়ার দোয়া একটা নয়, দুইটা নয় রে দাদারাই আমার। কোরআন আর হাদিসের ভেতরে 10 থেকে 16টা দোয়া আছে। পানা চাই পানা চাই পানা চাই করে পানা চাইতে হবে, তাহলে নিজের কল্যাণ তাতে হবে। একটা লোক সাহাবী, তার নাম আবু উমামা। আপনাদের সামনে কিন্তু এই আসামি বক্তা 11:30টার সময় চলে আসবে স্টেজে। হ্যাঁ, 11:30টার সময় চলে আসবে। তো আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন মসজিদে আরাম করছো, তার লোক তার সাথে যে আছো ওই আব্দুর রহমানকে ঠিক ঘড়িতে যখন 11:25 হবে একবারে হাজির করে দাও লোকের সামনে, লোক যেন দেখতে পায়, আর আমি 5 মিনিট তখন তোমার সামনে সামনে থাকবো। আব্দুর রহমান আসামি, চলে এসো কোর্টে, আসামি হাজির। আচ্ছা, তাহলে এই দোয়াগুলো যতটি পারবেন মুখস্থ করবেন। পানা চাওয়াটা কিন্তু বড় জিনিস, কোনো জিনিস চাওয়ার চাইতে। কোনো রোগ লেগে যাক এটা থেকে দূরে থাকা বেশি ভালো আল্লাহর কাছ থেকে আর অন্য কিছু পাওয়ার চাইতে। আপনি মুক্ত থাকুন, শরীরটাকে ভালো রাখুন এই দোয়ার মারফতে। দোয়া দিয়ে সব কাজ হাসিল হয়, এবং এটা হাদিসের কথা নয়, মুহাদ্দিসিন বলেছেন আর দোয়া সিলাহুল মুমিনি, মুসলমানদের হাতিয়ার হলো দোয়া। আপনি বিপদে পড়বেন দোয়া করবেন, মুসিবতে পড়বেন দোয়া করবেন, যা কিছু প্রয়োজন আপনার লাগে সংসারের, সব সংসারের প্রয়োজনে আপনি দোয়াকে অস্ত্র বানান।
আমি আমার এই কয়টা মিনিট টাইম আছে এর মাঝখানে আর একটা শিক্ষা দিই, আর দেওয়ার পরে আমি প্রসঙ্গটাকে একটু বদল করি। তাহলে এই ভাইরা আমার, সব থেকে বড় কথা, রসুলুল্লাহ জীবনে দোয়া করেছেন, একটা কঠিন দোয়া। সেই দোয়াটা আমি আর আপনি যদি গ্রহণ করতে পারি তো বড় উপকার হবে। নবীজি নিজে বলছেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন করে দুনিয়াতে বাঁচাও, আর তুমি আমাকে মরণ দাও তো মিসকিন করে মরণ দাও, আর আমি কিয়ামতের দিন যেই দলে থাকবো সেই দলটা যেন মিসকিনদের হয়। কত ফেন্সি কথা দেখেন তো। আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটা পানা চাহা নয়, এটা ডাইরেক্ট চাওয়া আল্লাহ তাআলার কাছে। মিসকিন কাকে বলে? যে লোকটার বাড়িতে 3 দিনের খানা আছে, 4 দিনের খানা নাই, এই লোকটাকে মিসকিন বলা হয়। শর্ট কথা, 3 দিনের খানা আছে, 4 দিনের নাই, আপনাকে বলা হবে মিসকিন। আর রসুলুল্লাহ পানা চাইছেন কিসে থেকে? ফকির হওয়া থেকে। ফকির কাকে বলে? যার বাড়িতে জোহরের খানা আছে, মাগরিবের খানা নাই, যার বাড়িতে সকালের খানা আছে, রাতের খাবার নাই, এইরকম মানুষকে বলা হয় ফকির। ফকির এবং মিসকিনে তফাৎ আছে। তো ফকিরই থেকে আল্লাহ রসুল পানা চেয়েছেন, মিসকিন থেকে পানা চাননি, মিসকিন হতে চেয়েছেন। উনি ধনী হওয়া ভালোবাসেননি। তো মিসকিন যেন, ফকির যেন আপনি না হয়ে যান, তার জন্য রসুলুল্লাহ দুয়া বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াজ জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলামা। তরজমা কি? আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে ফকির হওয়া থেকে পানা চাইছি। আয় আল্লাহ, আমার বাড়িতে 4টা লোক সদস্য খানেওয়ালা আছে, 3 জনের খানা থাকবে আর 1 জনের খানা থাকবে না, এমন কম খানা আমাকে তুমি দিও না, এ থেকে আমি তোমার কাছে পানা চাইছি। তারপরে আয় আল্লাহ, তোমার কাছে আমি পানা চাইছি জিল্লতির হাত থেকে। তারপরে আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি আমি যেন কাউরি ওপরে জুলুম না করি, আর আমি পানা চাইছি কেউ যেন আমার উপরে জুলুম না করে। কত ভালো কথা। ফকির কেন হতে চাইলেন না রাসূলুল্লাহ? কেন? ফকির এটা এমন একটা রোগ, ওলামায়ে দ্বীন বলেছেন, কোন মানুষ যদি অভাবী হয়ে যায়, ফকির হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাহলে তার ঈমান চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। কথা বুঝলেন? কথা বুঝতে পারলেন? বেশি গরিব হয়ে গেলে মানুষ ঈমানটাকে নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। চ্যালেঞ্জের মুখে পড়ে মানে কি? বেশি যদি গরিব হয়ে যায়, কতগুলো লোক ইজ্জত বিক্রি করতে যাবে। পেটের দায়ে বহু মহিলা ইজ্জত বিক্রি করে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো ইজ্জত বিক্রি করে কি করছে? পেট চালাচ্ছে। তো এমন নাপাক কাজ কেন করতে গেল? পেটের দায় আছে বলেই করতে গেল। যদি পেটের দায় না থাকতো তাহলে পরে নিজের ইজ্জতকে বিক্রি করতো না। কথা শেষ। অনেকটি আপনাকে কথা বলেছি, তার মানে কি 1 ঘন্টা 20 মিনিট ধরে আপনার সামনে লাগাতার আমি কথা বলেই গেছি। শেষ কথা যেটা হলো এই, যে মানুষ গরিব হয়ে যেতে গেলে ইজ্জত বিক্রি করে দেয়। এর রিওয়ায়াত, এর হাদিস একদম সহিহ মওজুদ আছে হাদিসের কিতাবের ভেতরে। এতগুলো কথা বলার আমার কাছে টাইম নেই। অতটুকু শুধু বলবো যে যদি মানুষ কি হয়ে যায়, ফকির হয়ে যায় আর দেনাগ্রস্ত হয়ে যায়, তাহলে দেনাগ্রস্ত লোকের রাতের নিদ হারাম হয়ে যায়। আর সকালবেলায় মানুষের সামনে বসতে গেলে আর মাথাটা নিচু হয়ে থাকে। কেন? চায়ের দোকানে বসেছি, হয়তো কোনো পাওনাদার এসে বলবে, সলিম টাকাটা দিলি না? হ্যাঁ। তো যদি 10 জন লোকের সামনে বলে দেয় টাকাটা দিলি না, হ্যাঁ, তাহলে ইজ্জতটা চলে যাবে। এই জন্য দিনের বেলায় কি হবে? মাথা নিচু করে সব সময় লজ্জিত হয়ে বাইরে বের হবে। আর রাতের বেলায় যখন একাই বিছানে ঘুমাবে তখন চিন্তিত হয়ে ঘুমাবে, টাকাটা কেমন করে শোধ দেব। এই জন্য
মানুষের দেনা বেড়ে যাওয়া আর মানুষের ফকিরি বেড়ে যাওয়া এটা আপনার আর আমার জন্য সুখের বিষয় নয়। তার জন্য রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করো। দোয়া করে যদি ইউনূস নবী নাজাত পাই, দোয়া করে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ খাতা মাপ পেয়ে যায়, দোয়া করে দিয়ে যদি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 বছরের ব্যারাম থেকে রেহাই পেয়ে যায়, তো তাহলে আপনি আর আমি দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের জিনিসটা আদায় করতে কেন পারবো না? ইনশাআল্লাহ পারবো। শুধু এগুলোর প্রতি আপনাকে সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে আর আপনাকে এর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে যে হ্যাঁ, দোয়াতে কাজ হয়। আল্লাহ আপনাদের তৌফিক দিক। এইবার এই যে মাত্র কয়েকটা মিনিট আর আপনাদের সময় মূল্যবান আছে, আর আব্দুর রহমান চলে আসছে স্টেজে, এই ততক্ষণের ভিতরে একটুখানি আবদার করছি আপনাদের কাছে যে এমন কোনো দাদা আছেন মসজিদ নির্মাণ কল্পে যে জায়গাতে শুয়েছিলাম ওটা হলো 1.5 ফিট নিচু আর বারান্দাটা হলো 1.5 ফিট উঁচু। এই নিচুটাকে উঁচু করতে হবে, ছাদটাকে ভেঙে নতুন ছাদ বানিয়ে সমান্তরাল করতে হবে। তার জন্য এখানে খরচ আছে। তো এটা আল্লাহর ঘর নির্মাণ হবে। এই আল্লাহর ঘর নির্মাণ কল্পে কোন আল্লাহর বান্দা আছেন যিনি এখন বলবেন এইখানে এসে যে আমি আল্লাহর ঘর নির্মাণ কল্পে অন্তত আমার হাতে 1000 টাকা দেওয়ার মতো কোনো ভাই আছেন? যদি ভুট্টার চাষ এই এলাকাতে হয় ভালো, 1 কুইন্টাল ভুট্টার কথা বলেন, 50 কেজি ভুট্টার কথা বলেন, এটা মাদ্রাসার জন্য নয়, এটা ইয়াতিমখানার জন্য নয়, এটা আল্লাহর ঘর নির্মাণ হবে তার জন্য এটা জালসা করা হয়েছে। একটু দয়া করে কেউ সাড়া দেবেন আমাকে? কোন ভাই আছেন? কোন ভাই যদি থাকেন তো বলেন একটু। আল্লাহ, একবারে শুনশান হয়ে বসে আছে। রাত 13টা যেমন শুনশান রোড হয়, এত শুনশান হয় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই আমার কথা রেখে উনি 1000 টাকা দিয়ে খাতা খুললেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সাবের আলী মাইনুদ্দিন 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ। অন্যান্য পাড়াতে হয়তো এসেছি, কিন্তু এইখানে আসার সুযোগ এর আগে হয়নি। চেনাশোনা হলো, দেখা সাক্ষাৎ হলো, এবার কিছু মত বিনিময় করার পালা। তো আমি আগেই বলছি আপনাদেরকে যে আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো আমার কথার ভেতরে দুনিয়ার কথা থাকবে না। আমি যা কথা বলবো কোরআনের কথা এবং হাদিসের কথা বলবো। আর এইভাবে বলে বলে আমি এখন বৃদ্ধকালে চলে এসেছি, বয়স হলো 66 বছর। কাজে আমার কথা আপনাকে ভালো না লাগতে গেলে আপনার ঈমানের জন্য ভালো, আপনার আখেরাতের জন্য ভালো। তো যারা নিজেদের ঈমানের সংশোধন চান বা ঈমানের উন্নয়ন চান তারা আমার কথার প্রতি একটুখানি নজর দিবেন, কান দিবেন। আর যাদের হয়তো রং রসের দরকার আছে তাদের কাছে আমি করজোড়ে মাপ চাইছি যে আমার দ্বারাই ওই কাজ করা সম্ভব নয়। ওগুলোকে হটিয়ে দেন না, একটা লোক ওখানে থাকলে হবে না নাকি? এই লোকগুলো যে বসে আছে এরা কাজ করুক না। আচ্ছা, এই লোকগুলো আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বেশি চালাক না এই লোকগুলো চালাক? একটা উত্তর দিন তো, কে চালাক বেশি? এই লোকগুলো যারা বসে আছে না আপনারা বেশি চালাক? বলুন তো, কথাটা বলুন, আওয়াজ করুন কেউ একজন। আচ্ছা, দাঁড়িয়ে কেন আছেন? কারণটা কি? আপনাদের কোনো অসুবিধা থাকে তো বলেন কমিটিকে, সে অসুবিধাটা দূর করার চেষ্টা করা যাবে। কেন দাঁড়িয়েটা আছেনটা কেন? আপনার দাঁড়িয়ে থাকার কারণটা কি কেউ জানবেন? জানাবেন কেউ? যদি দাঁড়াবার ইচ্ছা থাকে আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান না। এখানে কি দেখছেন, আমি ওষুধ বিক্রি করবো নাকি যে আপনি চারিদিকে এইভাবে গোল হয়ে খাড়া হয়ে আছেন? হ্যাঁ, আপনাদের রেজাকার গুলো কোথায় গেল? আরে যেগুলো আপনাদের স্বেচ্ছাসেবী তারা গেল কোথায়? এদেরকে আপনারা বসাতে পারছেন না? আরে যদি না বসবে তো এরাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে হটাতে পারেন না?
কোন দেশ থেকে এগুলো চালান হয়ে এখানে এসেছে গো? দাঁড়িয়ে থাকছে। এই প্যান্ডেলটাকে আমাদের দাঁড়িয়ে থাকার জন্য করা আছে, না এখানে বসে দুটো কথা শোনার জন্য আছে? যদি তোমার বসার ইচ্ছা না থাকে তো বাজারের দিকে যাও। কথা কথা আরম্ভ করি। কথার দিকে খেয়াল করুন। আস্তে 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 পরিবেশটা একটু শান্ত হবে, এটা আল্লাহর কাছে আশা করা যায়। বলছিলাম আপনাদেরকে, আপনাদের আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, মানে তোমরা কি বলছো সে কথাটা আমি মানব, আমি কথাটা শুনব। এই ডাকার মানেটা কি? আমরা যেমন মানুষকে ডাকি, এখান থেকে দূরে আওয়াজ দিই, এইরকম করে ডাকা না। ডাকাটার মানেটা কি? ডাকা শব্দটা যখন মানুষ মানুষকে ডাকবে, তখন এই ডাকটাকে বাংলা ভাষাতে যে আমরা বলছি যে হাঁক দিচ্ছে, আমাকে ডাকছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের শানে যখন আপনি ব্যবহার করবেন, তখন এই ডাক শব্দটা হলো বাংলা, আর এটারই আরবি হলো দুআ। এই দুআ শব্দটার মানে হলো আল্লাহকে আওয়াজ দেয়া। তো আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা আমাকে আওয়াজ দাও, আমি তোমাদের আওয়াজে সাড়া দেব। আপনি কেন আল্লাহকে আওয়াজ দিবেন? কোন দরকার পড়েছে আপনার? এইবার বিচারটা কিন্তু আপনার কোর্টে। আপনার যদি দরকার থাকে তাহলে আপনি আল্লাহকে ডাকেন, আর যদি আপনার দরকার না থাকে তাহলে আপনি আল্লাহকে ডাকেন না। এবার পৃথিবীতে একটা কোনো মানুষ আছে এইরকম, যেই লোকটা আল্লাহ তাআলার কোনো দরকার মনে করে না, আল্লাহর কোনো প্রয়োজন মনে করে না, বা তার কাছে আমাকে কিছু চাইতে হবে, তার কাছে আমাকে কোনো আরজি জানাতে হবে, এইরকম কোনো মানুষ পৃথিবীতে আছে? আমার জানা নাই। কার প্রয়োজন নাই? কিছু মানুষ সংসারে আছে, যে লোকটা ব্যাধিগ্রস্ত, রোগ ভালো হচ্ছে না, তাহলে এই মানুষটা নিজের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে ডাকবে না ডাকবে না? ভেবে দেখুন একবার। একটা মানুষের বাড়িতে এক সাঁজের হাঁড়ি চড়ে, আর এক সাঁজের হাঁড়ি চড়ে না, অভাব দূর হয় না, তাহলে এই মানুষটা আল্লাহ তাআলার কাছে অভাব মুক্তির জন্য ডাক দিবে, দোয়া করবে না করবে না? ভেবে দেখুন। একটা নারী তার বয়স হয়ে গেল 22 বছর, বিয়ে শাদী হচ্ছে না, তারই বয়সের অন্য বয়সী মেয়ে প্রতিবেশীর বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চার মা হয়ে গেছে, তাহলে এই মহিলা কি নিজের বুকের ভেতরে ব্যথা নিয়ে বসে থাকবে, না নিজের ব্যথার কথাগুলোকে আল্লাহ তাআলার কাছে পেশ করবে যে আল্লাহ আমারও একটা তুমি জোড়া ব্যবস্থা করে দাও, আমিও যেন একটা সাংসারিক জীবনে যাই? আল্লাহর দরকার তার আছে না নাই? দুইটা মাত্র ছেলে, একটা বেটা একটা বেটি। আল্লাহর কি হুকুম হলো? বেটা ছেলেটাকে মারাত্মক রোগ লেগে গেল, ডাক্তারে খবর দিয়েছে রিপোর্ট করার পর, আপনার ছেলেকে সাংঘাতিক রোগে ধরেছে, ক্যান্সার। এখন তার 4 নম্বর স্টেজ অতিক্রম করে যাচ্ছে, এই ছেলেটার বাঁচার চান্স খুব কম আছে।
আপনি এইবার আপনার মাত্র দুটো ছেলে মেয়ে, একটা বেটা একটা বেটি, তার ভেতরে বেটাটা এত সাংঘাতিক রোগে পড়ে গেছে, আপনি এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহতাজ হয়ে আপনি আরাধনা করবেন না করবেন না? আপনি নিজের ফয়সালা নিজে করেন যে আমাদের দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে না নাই। এক কথায় উত্তর, সমস্ত মানুষের দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মদদ নেওয়ার, আল্লাহর সাহায্য নেওয়ার। তাহলে এই জিনিসটাকে আরবি ভাষাতে বলা হয় দোয়া। আপনি কি কি দোয়া জানেন? দোয়া কয় প্রকার এগুলো তো জানেন না, শুধু দোয়া কথাটা জানেন। আর আমাদের শেরশাবাদ জাতি এরা 10-15টা দোয়া ছাড়া 16-17টা দোয়া, 20টা 25টা দোয়া কেউ জানে না। কোনটা কোনটা জানে? পায়খানাতে ঢোকার দোয়াটা জানে, মসজিদে প্রবেশ করাটা জানে, মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা জানে, তারপরে নমাজে রুকুতে সাজদাতে এবং তাশাহুদে বসে যে দোয়াটি বলতে হবে সেই দোয়াটি জানে, তাছাড়া আর দোয়া জানে না। সব থেকে কাঙাল কে? তো আমরা। অথচ রব্বুল আলামিন বলছেন, তোমার নবী বলছেন, তোমার যদি চপ্পলের ফিতাটা পর্যন্ত ছিঁড়ে যায় তো তুমি রাতের বেলায় আমাকে নির্জনে বসে বসে হাঁক মারো আর ডাকো আর ডেকে বলো, অর্থাৎ দোয়া করো, বাংলাতে বলো আল্লাহ তাআলাকে, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমার স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন নিজে বলছেন, যারা আমার কাছে চায় না, যারা আমার কাছে হাত পাতায় না, যারা আমার কাছে আহ্বান করে না, মুখ ফিরিয়ে থেকে যায়, তাদের সম্বন্ধে রব্বুল আলামিন বলছেন, ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা জাহান্নামে জ্বলবে, জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। কেন? যে এরা আমাকে ডাকার জীবনে প্রয়োজন করেনি। তাহলে রেহাই আছে আমার আর আপনার আল্লাহকে না ডেকে? আপনি একটা মিঠা কথা শুনেন তো, প্রথমে আপনাকে শোনাই। আল্লাহ পাকের নবী বলছেন, প্রত্যেক রাত যখন 12টা গড়িয়ে যায় তখন রব্বুল আলামিন প্রথম আকাশে নিচে নেমে আসেন। আসার পরে দুনিয়ার মানুষগুলোকে হাঁক দিয়ে দিয়ে বলেন, কয়টা কথা? তো দেখেন, 3টা কথা। 3টা কথা বলেন। কি কি বলেন? 3টা কথা বলেছেন নবী, প্রতিদিন প্রতি রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে। 1 নম্বর কথা দেখেন, বলেন, মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা, অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি গো, ভরে দেব আজ ঝুলি। কে বলছেন? আল্লাহ তাআলা। কে খেতে পাও না? আমার কাছে হাত পাতাও, আমি খেতে দেবার জন্য চাল, গম, আটা, ছাতু যত কিছু লাগে ভান্ডার আমি নিয়ে রেখেছি, শুধু আমার কাছে চাও, হাত পাতাও। একটা হলো। আবার বলেন, ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে, নিরোগ হলো না তবু রে, নিরোগ হলো না তবু। আমি দয়াময়, বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। 2টা হলো। 3 নম্বরে রব্বুল আলামিন আবার বলছেন, আবার বলেন, ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু,
পাপের পাহাড় জমিয়ে রেখেছো, ক্ষমা তো চাহনি কভু রে, ক্ষমা তো চাহনি কভু। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের মনের কথা, আমার দয়ায় ধুয়ে মেছে দেব তোমার সকল গুনাহ খাতা রে, তোমার সকল গুনাহ খাতা। একেবারে সহি হাদিস। আল্লাহ তাআলা নিজে বলছেন, কে তোমরা এমন আছো যে গুনার পাহাড় রেখেছো, হাত পাতাও আমার কাছে, আমি ধুয়ে দেব সব গুনাহ খাতাকে। কে তোমরা ভুখা পেটে আছো, আমাকে বলো, রুজির ভান্ডার খুলে দেব তোমার নামে। কে তোমরা আছো অসুখে বিসুখে, তোমার রোগ ভালো হয় না, তুমি আমার কাছে আরাধনা করো রোগ মুক্তির জন্য, আমি তোমাকে শেফা দেব। তাহলে এইগুলো যদি না ঘটে তো রব্বুল আলামিন কেন প্রথম আকাশে এলেন, 7 আসমান থেকে এসে আপনাকে বলতে লাগলেন কার কি অভাব আছে গো তোমরা বলো? আপনি চান না? বসে কেন আছেন? যারা চাইবে তারাই পাবে। বুঝতে পারবেন কি এই কথাগুলো যদি একটু উর্দুতে বলা যায় তো? যেমন কে বুঝে না, এই যুগে নেটের যুগ, সমস্ত বাল বাচ্চা ছোট বড় সবাই তো বুঝতে পারছে হিন্দি কথা উর্দু কথা। এবং আমাদের দেশের যারা লেবার, তারা তো বাড়ি এসে চায়ের দোকানেও হিন্দি বলছে আর উর্দু বলছে। তাহলে মানুষ আগিয়েছে কত। जो बोएगा वो काटेगा, কথা বুঝেন? जो बोएगा वो काटेगा, जो सोएगा वो जाएगा, जो रोएगा वो पाएगा। उठ बंद कमर क्या डरता है, फिर देख खुदा क्या करता है, फिर देख खुदा क्या करता है। যারা শুয়ে থাকবে তারা হাত চুলকাবে, কিছুই পাবে না। যারা বিছন ছিটাবে তারা 3 মাস পরে ফসল কাটবে, এটা সত্য কথা। এবং যারা যারা কাঁদবে তারা নিজের আসল উদ্দেশ্যকে হাসিল করে নেবে, এটাই সত্য কথা। যদি কেউ কাঁদতে না পারে, যদি কেউ বিছন না ছিটায়, যদি দিন আর রাত শুধু ঘুমায় আর ঘুমায়, তাহলে তার মতো ব্যর্থ মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নয়। জি, তাহলে বোঝা গেল আল্লাহকে ডাকতে হবে আমাদেরকে। নমাজের কালে শুধু দুয়াটি বলতে হবে, তার বাইরে দুয়া নাই? আছে। আপনি কি আপনার চাচা অসুখ হতে গেলে তাকে জীবনে দেখতে যান না? আপনার কোনো ভাই যদি অসুখ হয়ে যায় এই টোলাতেই, আপনি জীবনে দেখতে যান কি যান না? আপনি যে দেখতে যাবেন তো তার মাথার কাছে শিওরে বসে আপনি কি কপালে হাত দিয়ে খালি প্রথমেই বলবেন এখন কেমন আছো জি ভাই, এটা বলতে হবে না? তার জন্য কোনো দোয়া আছে? ক্রিকেট খেলা চলছে নাকি পাশের দিকে? দেখুন ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, আপনারা পিছনে খুব গন্ডগোল করছে, বক্তা সাহেবের অসুবিধা হচ্ছে। তারিকুল ঠিকাদার, আপনি কন্ট্রোল করুন। আচ্ছা, এবার কথা সব এলোমেলো হয়ে যাচ্ছে। খুব সুনাম শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এটা বিলাইমারি গ্রাম, কিন্তু পরে জানতে পারলাম যে এটা বিলাইমারি নয়। আর আমার ধারণা যে বিলাইমারিতে জালসা করেছি তো এটাও জালসা ওই রকমই হবে। এখানে সবাই যতগুলো মানুষ আসবে ছোট আর বড় সব ইনসানের বাচ্চা হবে, এটা ভাবছিলাম মনে মনে। কিন্তু এখানে যে ভাগ বসে আছে আর কাহরি, এটা তার আমি আগে জানতে পারিনি। এই অশান্তি যদি সৃষ্টি করে আমার মজলিসে, তা আমি হাত জোড় করে মাপ চাহি যে এইরকম জায়গাতে আমাকে আনিয়েন না। আমি ওইরকম মানুষই নই, আমি ওইরকম মৌলবি নই যে কেউ আমার পাশে ডানে আর বামে রং ছলনা করবে আর আমি ক্যাসেট বাজা হয়ে বাজবো। এটা আমার ফিতরাতে নেই, আমার নেচারে নেই। কিন্তু কি করব, যার বাড়ি বেড়াতে এসেছি তার মরেছে মা, আর তার বাড়ি যদি তাদের কাঁদনে না কাঁদি তো খাইতে পাবো না। এই জন্য মাইকে কথা বলছি। আচ্ছা ভাই, কথা শুনুন এইবার। আল্লাহকে তো ডাকলেন, এটার নাম দোয়া।
তো যেটি নমাজে আছে সেইটিকে চিনেন, নমাজের বাইরের গুলোকে চিনেন? চিনেন না। ভাইকে দেখতে গেলেন, তো ভাইকে দেখতে গেলে ভাইয়ের কাছে বসে দোয়া পড়তে হবে একটা। এটা এক ধরনের দোয়া, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। যদি আমার জানা না থাকে তাহলে পরে আমি গেলাম, চেহারা দেখাইলাম, ভালো মন্দ পুছ করে নিলাম, বাড়ি চলে এলাম, এটা কিন্তু উচিত দেখা হলো না। আপনি সুন্নাত তারিকায় রুগীটাকে দেখে আসতে পারলেন না, কেন? আপনি দোয়াটা জানেন না বলে। এবার জরুরি দু তিনটা কথা শুনুন। আমার সামনে যেগুলো চেহারা অনেক দেখতে পাচ্ছি, আপনারা বুজুর্গ মানুষ, নমাজি মানুষ আছেন। দোয়া কয় প্রকার? প্রথম কথাটা, দোয়া প্রথম দোয়া হলো দুই প্রকার। দুই প্রকার। একগুলো দোয়া হলো জিকির, আর একগুলো দোয়া হলো দোয়া চাওয়া। একগুলো হলো চাওয়ার জন্য দোয়া, আর একগুলো হলো জিকিরের জন্য দোয়া। জিকিরের দোয়া কেমন? ওখানে আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন না, কিছুই চাইবেন না, আপনি খালি আল্লাহর তসবিহ বয়ান করবেন, হামদ সানা গাইবেন, আল্লাহর কিবরিয়াই বয়ান করবেন। এইরকম দোয়াগুলোকে বলা হয়, এগুলো জিকিরের দোয়া। আপনি এবার বলবেন, আমার যদি চাওয়ার না থাকে, আমার যদি কিছু পাওয়ার না থাকে, তাহলে পারে শুধু শুধু আল্লাহর তসবিহ আর আল্লাহর তাহমিদ করব, এটা করে আমার লাভ কি? সবুর করে একটু শুনেন। একগুলা দোয়াকে বললাম চাওয়ার জন্য দোয়া, আর একগুলো দোয়াকে বললাম জিকিরের জন্য দোয়া। উদাহরণ কি দেব? যেমন আপনি যখন রুকু থেকে উঠলেন, ইমাম যেমনি বলল সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনি কি বললেন? রব্বানা লাকাল হামদ। এই যে দোয়াটা পড়লেন, এই দোয়াটা হলো আল্লাহর জিকির করা। এখানে কিছু চাননি আপনি, আল্লাহ আমাকে একখানা মোটরসাইকেল দাও, আল্লাহ আমাকে 3 তলা বাড়ি দাও, আল্লাহ আমাকে সুন্দরী বিবি দাও, আপনি চাননি। কি করলেন? আল্লাহর প্রশংসা গাইলেন, যে আল্লাহ তোমার সব প্রশংসা। আপনি এবার বলবেন, প্রশংসা করে লাভ কি হবে আল্লাহ তাআলার? জিকিরে কি কোনো ফজিলত আছে? জি আছে। কি ফজিলত আছে? তো আপনাদের জানা কথাগুলো, দোয়াগুলোকে শুধু ফজিলত দিয়ে আপনাকে আমি বর্ণনা করে দিচ্ছি। এক সাহাবী নমাজে রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ যখন উঠলেন রুকু থেকে, বললেন সামি আল্লাহু লিমান হামিদা। দুনিয়ার লোকটি বলছে রব্বানা ওয়া লাকাল হাম। আর এক সাহাবী তখন কি করছে? বাড়িয়ে দিল কথা। কি কথা বাড়াইলো? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই যে কথাটি বাড়িয়ে দিল, সবটি জিকির। কিছু লাভ আছে না নাই? তো লাভ আছে কি না আছে শুনেন। রাসূলুল্লাহ সালাম ফিরলেন, সালাম ফেরার পরে মুখটা মুক্তাদির দিকে ঘুরালেন, ঘোরাবার পরে তখন বলছেন মানিল কায়েল লেহাজিহি। এইরকম কথা কে বললে তোমরা? এতটি লোক পিছন দিকে আমার মুক্তাদি আছো, কোন একজন লোক এমন কথাগুলো বলেছো? কোন লোকটা এমন কথা বলেছো? আমাকে একটু সাড়া দাও। লোকেরা মনে মনে ভাবছে আমি তো বলিনি। ই বলছে আমি তো বলিনি। আর যে ব্যক্তি বলেছে সেই ব্যক্তির কিন্তু ভিতর দিয়ে হাওয়া বেরোতে লেগেছে। আল্লাহ কি হলো? এই যে কয়েকটা কথাকে আমি বাড়িয়ে দিলাম এই জিকিরে, তো রাসূলুল্লাহ যে বলছেন কে বললে তোমরা ধরা দাও, কে বললে তোমরা ধরা দাও, তো হয়তো ভুল হয়ে গেছে নাকি। তখন বেচারি কাচু কুচু মুখ করে দিয়ে শেষের বেলায় হাত তুলে বলছে আমি বলেছি আল্লাহ পাকের রাসূল, আমি কথাটা বললাম। কথাটি কত ভালো। রাসূলুল্লাহ তখন বলছেন লাকাদ বাদারা ইলাইহা বিজউম ওয়া সালাসুনা মালাকান। আরে তোমার এই কথাটা
আল্লাহ তাআলাকে কত পছন্দনীয় তোমার এই জিকিরটা। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, কত ভালোবাসেন যে এই বাক্যটাকে লিখার জন্য তোমার মুখ থেকে যেমনি বেরিয়েছে আমি নিজে দেখতে পেলাম। 33 জন আল্লাহর ফেরেশতা খাতা কলম নিয়ে দৌড়ে চলে এসেছে তোমার সামনে, আমার সামনে। কেন দৌড়ে এসেছে? ও মনে মনে ভাবছে আমি আগে লিখব, এ মনে মনে ভাবছে আমি আগে লিখব, ও মনে মনে ভাবছে আমি আগে লিখব। তাহলে 33 জন আল্লাহর ফেরেশতা কলম নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর কলম নিয়ে তাড়াতাড়ি করছে। আগে লিখবে কে আর আগে পৌঁছাবে আল্লাহর কাছে কে? তাহলে আন্দাজ করো তো ওরে মুসলমানেরা, এই দুয়াটা বলতে গেলে কতখানি সওয়াবের ভাগীদার হওয়া যায়। জিকিরে লাভ নাই, কতটি নেকি হলো। দুয়াটা কি বললেন? রব্বানা লাকাল হামদ ছেড়ে দিলেন না সম্পূর্ণটা বললেন? সম্পূর্ণটা কার কার জানা আছে চট করে হাত তুলেন তো। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ। 3 ভাগের 1 ভাগ লোক হাত উঠালেন, তার মানে এই ফজিলতের দুয়াটি আপনাদের জানা আছে। লাভ তো আছে এতেই। আর একটা বড় লাভ কি আছে জানেন? যে লোক যত বেশি আল্লাহর জিকির করবে সেই লোক তত বেশি মনের দিক দিয়ে ধনী থাকবে। যে লোক যত বেশি আল্লাহর জিকির করবে সেই লোকটার মগজ তত বেশি উৎফুল্ল এবং হালকা থাকবে। মগজে দুশ্চিন্তা থাকবে না, চেহারাতে গ্লেজ থাকবে এবং মনটা উৎফুল্ল আর আনন্দ হয়ে থাকবে। যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। কেন? কোরআন আল্লাহ তাআলা বলছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুসলমানেরা, তোমরা জানো না কোনো যদি দুশ্চিন্তায় পড়ে যাও বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি কোনো ভাবনাতে পড়ে যাও বেশি বেশি করে আল্লাহর তাসবিহ বয়ান করো। যদি এইরকম বেশি বেশি করে তাসবিহ বয়ান করতে পারো তাহলে তোমার মাথাটা হালকা হবে, তোমার চিন্তাগুলো কমে যাবে, তোমার মনটা স্ফূর্তি লাভ করে দেবে। কোরআন বলছে আপনাকে। তাহলে এইগুলো লাভ থেকে আমি বঞ্চিত না থাকি। শিখাতে গেলাম কি? একগুলো দুয়াকে বলা হয় জিকির। জিকিরে বড্ড লাভ আছে। লাভ কে বললো নাই? চাইনি কোনো কথা বলে আল্লাহ তাআলা আমাকে দিবেন না, এটা কোনোদিন হয়? একটা দোয়া বলছি, ভালো করে শুনেন, ভালো করে জানেন। জানা কথা জানি, এটা কথা আপনি বলিয়েন না। অনেক কথা আপনারা হয়তো জানেন না, আজকে শিখা হয়ে যাবে। একটা জিকির বলছি, জিকিরটা আশা করা যায় এখানে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ লোক জানেন আপনারা। জিকিরটা কি? কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা দোয়া। এই দোয়াটা হলো জিকির। আমি আল্লাহ তাআলার কাছে চাইনি কিছু, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে পোশাক দাও, আল্লাহ আমাকে খাবার দাও, আল্লাহ আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, কিছু চাইনি। আমি শুধু কি করলাম? আল্লাহ তাআলার এখানে জিকির করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমি তোমার পবিত্রতা বয়ান করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি একটা পাপী তাবী মানুষ, আমি একটা গুনাহগার মানুষ। এই তো একটা কথা। তো এই জিকিরটা বলতে গেলে কি স্বভাব পাবো? আপনি মনে মনে ভাবছেন না চাইলে কি আল্লাহ কিছু দেয়? জিকিরের ভেতরে যে কত লাভ আছে তো আপনি কি জানেন? এই জিকিরটার দাম কত তাহলে আন্দাজ করুন। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে নদীর তলায়, পানির তলায়, সমুদ্রের তলায় 72 ঘন্টা ছিল। মনে থাকবে? কয়দিন? 3 দিন। 72 ঘন্টা মাটির তলাতে বসেছিল মাছ, একে হজম করতে পারেনি। যখন চলে গেল মাটির কাছে, নদীর তলায়, তখন পর্যন্ত নবী ইউনুস কি বলছেন কোরআনের ভাষা, আল্লান নাকদিরা আলাইহে, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। মাছ নদীর বাইরে থাকতাম, মাছে কামড়ে কুমড়ে দিত,
তাও বাঁচার উপায় ছিল। মাছের সঙ্গে লড়াই টড়াই করে আকাম টাকাম হয়ে যেতাম, তবুও বাঁচার উপায় ছিল। মাছ গিলে নিয়েছে হাঙরে, আর গিলে নিয়ে নদীর তলাতে বসে গেছে, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই যে খারাপ কথাটা নবী ইউনুসের মগজে উঠে গেল, আল্লাহ নারাজ হলেন। এবার 5 মিনিট যায়নি, শামুকের আওয়াজ কানে আসছে, ঝিনুকের আওয়াজ কানে আসছে, এগুলো সমুদ্রের মাছের আওয়াজ কানে আসছে। নবী মানুষ একা একাই ভাবতে ভাবতে বলছে, এরা যে আওয়াজ করছে, আর এদের আওয়াজ যদি শোনার কেউ না আছে তাহলে আওয়াজ করছে কেন? আর এই পানির তলার আওয়াজ কেউ যদি শুনে তো একমাত্র আল্লাহ তাআলা শুনবেন, তাছাড়া তো কেউ শুনতে পাবেন না। তাহলে আমি কেন আল্লাহ তাআলাকে শোনাবো না আমার আওয়াজ? তলাতে গিয়ে জ্ঞান ফিরে গেল। 10 মিনিটের মাথায় উনি শুরু করে দিলেন আল্লাহ তাআলাকে আওয়াজ দিতে। আওয়াজ কি দিয়ে দিলেন? এই দুয়াটা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা মানুষ যদি এই জিকিরটাকে সারা দিন সারা রাত করে, আন্দাজ করতে পারবেন ভাইজান যে একটা মানুষের দ্বারাই কতবার বলা হবে সারাটা দিনে? অঙ্ক বলে দিচ্ছি, 1 মিনিটে এই দুয়াটা একটা মানুষ যদি ঠিক করে উচ্চারণ করে তো 1 মিনিটে 22 বার বলতে পারবে। কথা বোঝা গেল? তাহলে 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে আপনি আন্দাজ করে দেখুন, 1 মিনিটে যদি 22 বার বলতে পারে তো 60 মিনিটে 132 থেকে 140 বার এই দুয়াটা একটা মানুষ বলতে পারবে। তাহলে 3 দিনে 3 রাতে নবী ইউনুস কতবার দুয়াটা বলেছিলেন? এবার ক্যালকুলেটর টিপবেন, কালকে টিপে হিসাব করবেন যে কত হাজার বার তিনি বলেছিলেন দুয়াটা। লাভ কি হলো? লাভ হলো না? হলো না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাউলা মিনাল মুসাব্বিহিন লাল্লাবিসা ফি বাতনিল হুতে ইলা ইয়াউমিদ্দিন। হে আমার নবী ইউনুস, তুমি যদি এই দুয়াটা আমার কাছে না বলতে, তুমি এই জিকিরটা যদি আমার কাছে না রাখতে, তাহলে আমি আল্লাহ কথা বলছি তোমাকে নাজাত দিতাম না, তোমাকে কল্যাণ দিতাম না। কিয়ামতের দিন তোমাকে হাসরের ময়দানে জমা করতাম। কোনখান থেকে? এই হাঙর মাছের পেট থেকে টেনে বের করে আনতাম। অতদিন পর্যন্ত তোমাকে হাঙরের পেটের ভেতরে আমি রেখে দিতাম। আল্লাহ, কি বুঝছেন? তাহলে হাঙরের পেট থেকে বের করে আনলো কে? এই জিকিরটা। এর ফজিলতে কি লেখা আছে? মা দাআ বিহি কওমুন ইল্লাস্তুজিবা লাহু। আপনি যদি নার্সিং হোমে অসুখ অবস্থায় পড়ে থাকেন, জ্ঞানটা যদি ঠিক থাকে, তাহলে ইশারাতে ইশারাতে নামাজটা পড়েন। টাইমে টাইমে যদি 10 রাকাত নামাজ পড়তে না পারা যায় তো কমসে কম 4 রাকাত জোহরের আদায় করেন, 4 রাকাত ইশারায় ইশারায় আসরের নামাজ আদায় করেন। যদি ফরজগুলোকেই কোনো রকম করে করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি দাদাই আমার, আর তার সাথে সাথে সারা দিন সারা রাত বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুখটা যদি চলতে থাকে আর আপনি যদি এটাকে পাহাড় বানিয়ে দিতে পারেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর কোনো বিপদগ্রস্ত মানুষ যতই বড় মুসিবতে পড়ুক না কেন, তার মউত যদি লেখা না থাকে রে বান্দা, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই ওই মুসিবত থেকে নাজাত দিব আমি আল্লাহ। জি, তো ফজিলত আছে জিকিরে না নাই? জিকিরের প্রতি খেয়াল মানুষের কম আছে। লাভ আছে জিকিরে। চাওয়ার দোয়া বলছি আপনাকে, কেন যে টাইম আমার হাতে আছে। কি জিকিরের আর একটা দোয়া যদি আপনাকে বলি, একটা ছোট্ট দোয়া। কি দোয়াটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার জানা নাই? যার জানা নাই ও কপাল পোড়া, আর মেয়েদের ভিতরে যার জানা নাই সে কপাল পুড়ি। এটা ছোট্ট দোয়া আর এত মিষ্টি দোয়া পৃথিবীর মুসলমানেরা জানবে না, এটা কি ভাবা যায়? ছোট্ট একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট দোয়াটা, এটা জিকির। কিচ্ছু চাননি আপনি আল্লাহ তাআলার কাছে, খালি একটু মুখে আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর গুণকীর্তন করেছেন। কি লাভ হবে? রাসূলুল্লাহ বলছেন, সকাল বেলায় ফজরের নামাজের পরে
আপনি যদি 100 বার এ দুয়াটা বলে নিতে পারেন, লাভ কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কালা হাযিহি মিয়াতা মাররাতিন, কোন মানুষ যদি 100 বার এটাকে সকালবেলায় বলে দিতে পারে, তো হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহারে, ওর গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়। কতটি হয়? সমুদ্রের ফেনার সমান হয়। সমুদ্রে কতটি ফেনা হয় দাদাই আমার? যারা সমুদ্র দেখেছে তারাই জানে, যখন সমুদ্রের ঢেউগুলো আছাড় খেয়ে 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 কিনারায় লাগে, তখন ওখানে ফেনা জমে 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 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 10 10, 20 20, 30 30 কিলোমিটার লম্বা হয়ে সমুদ্রের ভিতরে 1 ফিট 1.5 ফিট মোটা হয়ে শুধু ফেনা জমে জমে থাকে। যারা দেখেছে তারাই জানে, আপনারা দেখেননি বলে বুঝতে পারেন না। নবীজি বলছেন, সমুদ্রের ফেনা যত হয় অত পরিমাণ যদি তোমার গুনাহ থাকে রে বান্দা, তো এটা 100 বার বলার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত ফেনা ফেনা গুনাহগুলোকে আমি ধুয়ে মুছে সবকে সাফ করে দেব, একটাও গুনাহ বাকি রাখবো না। তাহলে জিকিরের লাভ নেই। আর একটা লোক বলছে, মৌলভী সাহেব আমি আসামি, আমার গুনাহ বড় আছে। ছাত্রকালে যখন কলেজে পড়েছি তখন মেয়েরাই গন্ডগোল করেছি আমি। অনেক মহিলাও বলে কলেজ জীবনে আর স্কুলের জীবনে যখন আমরা থেকেছি তখন পর্দা টর্দা আমরা পাত্তা দিইনি, আর হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছি, খুব লাভ করেছি, প্রেম করেছি, চুটিয়ে এগুলো ভোগ করেছি আমরা। অনেক পাপ আর তাপ আমাদের আছে। অনেক মানুষ আছে বলছে 15-16 বছর ধরে এই যে হারামি জিনিস খেতে শিখেছি, মদ আর গুট গুটখা আর তিরাঙ্গা আর শেখর আর এমুক আর তুমুক, আই থেকে খাইনি, হারাম খেয়ে 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 পিন্ডা কালি করে দিয়েছি। আমরা ছোট মোটো গুনাহগার নই। তাহলে এইরকম যদি গুনাহগার থাকে, তো সেই রকম গুনাহগার সম্বন্ধেও হাদিসের ভেতরে লেখা আছে, তোমাকে চাওয়ার দোয়া করতে হবে না, তোমাকে জিকিরের দোয়া করতে হবে। আর এমন জিকিরের দোয়া আছে, যেই জিকিরের দোয়াটাকে যদি তুমি ওয়াজিফা বানাতে পারো সকাল আর বিকালের, তাহলে তোমার লাভ কতটি হবে। রাসূলুল্লাহ যেটা বলেছেন 100 বার সত্য কথা, আপনি যদি পারেন তো আমল করেন। এটা দোয়া বলে দিচ্ছি। সেই দোয়াটা কি, কজনের জানা আছে? আলহামদুলিল্লাহ। যদি কাউরি জানা না থাকে তো সেটা আপনি জেনে নেবেন কাউরি কাছ থেকে। আমি বলছি আপনাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিছু চাইনি আল্লাহ তাআলার কাছে, এই দুয়াটাতে কিছু চাইনি। ভালো করে যদি কোনো দিনিয়াত বই আপনার কাছে থাকে, কোনো জায়গা থেকে কেনা, তো একবার খুলবেন, ওর ভেতরে যদি এই দুয়াটা পাওয়া যায়, তর্জমাগুলোকে দেখবেন, তো দেখা যাবে কি যে আমি শুধু আল্লাহ তাআলার প্রশংসা করছি, প্রশংসা ছাড়া আমি কিছু করছি না। আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নেই, তোমারই জন্য সারা জগৎ, তুমি সারা জগতের মালিক, এবং তুমি সকল জিনিসের উপরে শক্তিশালী, এবং তুমি কুদরত ওয়ালা। তুমি মানুষকে জীবিত, দুনিয়া জাহানের মাখলুকাতকে জীবিত করা, তুমি সারা জাহানের প্রাণী কুলকে ইচ্ছা করলে মারো। সবটি তো আল্লাহর গুণ করলাম, একটাও কি চাইলাম কিছু? কিছুই চাইনি। রাসূলুল্লাহ বলছেন এই দুয়াটার ফজিলত কত। মান কালা হিনা ইউসবিহু 10 মাররাতিন ওয়া মান কালা হিনা ইউমসি 10 মাররাতিন। কোনো একটা মানুষ যদি সকাল বেলায় নামাজের পরে 10 বার দোয়াটা বলতে পারে, কোনো মানুষ যদি বিকেল বেলায় মাগরিবের নামাজের পরে পরেই এই দোয়াটাকে 10 বার বলতে পারে, তাহলে লাভ কি হবে? লাভ কি হবে? নবীজি বলছেন তার 7টা লাভ হবে। কয়টা লাভ? 7টা লাভ। 7টা লাভ যদি আমি গুনাই,
বাকি কথা আমার থেকে যাবে। দুটা গুনাচ্ছি, আপনাকে শুধু জ্ঞান দিব তার জন্য। বাকি 5টা আজকে গুনাবো না, অতখানি টাইম আমার কাছে নাই। রসুল বলছেন সকালে 10 বার আর বিকালে 10 বার। লাভ কি হবে? 2টা লাভ। 1 নম্বর, মুহায়াতান হো আশর সাইয়াতিন মুবেকাতিন, ওই মানুষটার 10টা এমন গুনাহকে সাথে সাথে মিটিয়ে দেওয়া যাবে। কেমন গুনাহ? একটা গুনাহ যদি তার থেকে যায় আর কবরে যায়, তো সেই গুনাহটা তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এত বিশাল বিশাল গুনাহগুলো তার একই দিনে সকালবেলাতে 10টা মাফ করে দেওয়া হবে। ব্যভিচার করা মানুষ মাফ করাতে পারেনি, কবরে চলে গেছে, জাহান্নামে যাবে না? যাবে না? যাবে। জি হ্যাঁ, এমন একটা মানুষ যে লোকটা মদ খেতে 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 তওবা করার সুযোগ পায়নি, কবরে চলে গেছে। বলুন এই লোকটা জান্নাতে আগে যাবে কি? প্রথম চান্সে তো যাবে না, তাহলে জাহান্নামে আগে যাবে। এমন কঠিন কঠিন 10টা গুনাহকে আল্লাহ তাআলা, নবী বলছেন, আপনার মোচন করে দেওয়া হলো। তাহলে যদি মদটাকেই ধরি, তো জীবনে আমি 20 বছর মদ খেয়েছি, তো দৈনিক সকালবেলায় একবার 10 বার এই দোয়াটা পড়লাম, তো তাহলে আমার 10 দিনের মদ খাওয়া গুনাহ ক্যান্সেল হয়ে গেল। তো এইরকম বিকাল করলাম, আর 10 বার মাফ হয়ে গেল। তাহলে দিনে 20টা করে যদি আমার গুনাহ মাফ হয় মদ খাওয়ার, তো আমি 20 বছর মদ খেয়েছি, তাহলে 20 বছরের গুনাহকে মদ খাওয়ার আপনি যদি বলেন আমি মিটিয়ে নিব বাড়িতে বসে বসে, তাহলে প্রতিদিন চালিয়ে যান। আপনি যদি কমসে কম 6 মাস চালাতে পারেন, তাহলে অঙ্ক করে দেখবেন দিনে 20কে 6 মাসের সঙ্গে, তো দেখবেন যে আপনি 10 বছরে আর 20 বছরে যতবার করে মদ খেয়েছিলেন, ততবারে বারে বারে অঙ্ক করে মিলিয়ে দেখতে গেলে আপনার ঘাড়ে আর কিন্তু পাপ থাকবে না। আপনি নিশ্চয় সেখান থেকে মুক্তি লাভ করে নেবেন। জি, তাহলে 10টা এত বড় পাপ আপনার ঘাড় থেকে নেমে যাবে। আর 2 নম্বর লাভ কি? নবীজি বলছেন কুতিবা লাহু আশরু হাসানাতিন মুজিবাতিন, এই লোকটার জন্য 10টা এমন নেকি লিখে দেওয়া যাবে, যেই নেকিগুলোর ভেতরে যদি তার একটা তার কাছে থাকে, একটা যদি তার কাছে থাকে, তাহলে একটাই নেকি তাকে জান্নাত নিয়ে চলে যাবে। নিশ্চয় নিশ্চয় জান্নাত ওয়াজিব করে দেবে তার জন্য। এমন বড় বড় নেকিগুলো তার নামে 10টা লিখে দেওয়া যাবে। তাহলে বলুন তো এই মানুষটার জান্নাত যেতে কি আর কোনো অসুবিধা হওয়ার কথা না? এত বড় বড় নেকি আল্লাহ তাআলা লিখে দেবেন, বড় বড় নেকি। বুঝাতে পারছি কি? বুঝাতে যদি না পারি, আমার দিকে খেয়াল করুন। একটা লোক সাদা কাপড় গায়ে চাপালো, মাথা ঢাকলো না, ঘাড়ের তলা দিয়ে বগলের তলা দিয়ে ঘাড়ে এপারে করে দিল, বিনা সিলাইয়ের আর একটা চাদর গায়ে দিল। এটাকে বলা হয় ইহরামের কাপড়। আর লোকটা যারা এই কাপড় পরে যায়, তারা মক্কাতে প্রবেশ করার আগে এই কাপড়টাকে পরে যেতে হয়। এটাকে হলো ইহরামের কাপড়। যারা এই কাপড় পরে লব্বাইক 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 বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেল, তাহলে সেই মানুষটা, ও যদি আল্লাহ না করে 3 দিন পরে 4 দিন পরে আল্লাহ ওকে মউত দিয়ে দিল, তাহলে মুহরিম ব্যক্তিটা এই সাদা 2টা কাপড়েই ওকে আপনি দাফন করে দেন। মাথাটা ঢাকতে হবে না, মনে থাকবে কথা, বিলাইমারি না রুহিমারির লোক। ইহরাম পরা অবস্থাতে যে কবরে গেল, তখন ওর কাপড়টা কেমন ছিল? এইরকম, এইভাবে বগলের তলা দিয়ে এইভাবে থাকবে, মাথা ঢাকতে পাবে না। ওই হালাতেই মাথাকে খোলা রেখে আপনি তাকে দাফন করে দেবেন। আর ফজিলত কতটি? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন রুহিমারির লোক দৌড়াবে, নিজে বিড়ির বিড়ির করে বলবে আর বলবে, আল্লাহ কোনখানে খাড়ো হবে, কোনখানে খাড়ো হব, আজ আমার কি হবে, আজ আমার কি হবে। আর এই মানুষটা যে কিয়ামতের মাঠে হাজির হয়েছে, ও আর কিচ্ছু বলবে না, ওর মুখ দিয়ে শুধু ওই কথাটাই বের হবে যে কথাটা বলতে বলতে সে মরেছিল, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক।
আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। তো যে মানুষটা মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে, তাহলে চিন্তা করেন তো এই মানুষটার কপালে কি আর বিপদ হতে পারে? হবে? আর হবে না। তাহলে আপনি এই দোয়াটা যদি বলেন, তো একটা মানুষ এহরাম গায়ে দেওয়া অবস্থাতে যদি কাবার প্রাঙ্গণে সেই এলাকাতে গিয়ে মরে যাই, তো যতটা ফজিলত কামাই করে নেয়, আপনি বাড়িতে বসে বসে এরকম 10টা নেকি কামাই করে নিলেন। কিসের বদৌলতে? এই দোয়াটাকে বলার বদৌলতে। একটা মহিলা পেটে বাচ্চা আছে, বাচ্চাটা এখন ভূমিষ্ঠ হওয়ার টাইম হলো, সকাল 10টাতে মাকে বলল, আম্মা পেট ব্যথা করছে, তার মানে বাচ্চা হওয়ার টাইম হয়েছে। মা বলল, বেটি সবুর করো, বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, বাচ্চা বাড়িতে হবে। বেলা 11টা হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় না, তখন আমরা কি করি? তাকে হসপিটালে নিয়ে যাই। এবার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাচ্ছিলাম রতুয়া হসপিটাল। রতুয়া পৌঁছিতে পারলো না, তার আগেই আল্লাহ না করে কোনো মহিলা যদি কি হয় ওই অ্যাম্বুলেন্সের ভিতরে বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে যায়, তাহলে এই মহিলাটার তকদির ভালো, কপাল ভালো। কেন ভালো? যে ব্যক্তি নিজের পেটের বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মরে যাবে, সেই মহিলা শহীদের দরজা পাবে। নমাজে গাফিলতি ছিল, নমাজে কোতাহি ছিল, ধর্মের ব্যাপারে দুর্বলতা ছিল, কিন্তু মরে গেল বাচ্চা জন্ম দিতে গিয়ে, তো তাতে তার কপাল খুলে গেল। কি কপাল খুললো? যে শহীদের দরজা পেয়ে গেল। তাহলে এত বড় নেকির ভাগীদার হলো কে? ওই মরে যাওয়া মহিলা। এইরকম বিশাল বিশাল স্বভাবগুলো আপনার নামে কটা লিখা যাবে? বলেছিলাম কটা লিখা যাবে? 10টা। এই দোয়াটা বলতে গেলে, তাহলে জিকিরের দোয়াতে কেউ যদি আপনাকে বলে যে লাভ নেই, খবরদার কান পাতবেন না। জিকিরের দোয়াতে আমি মুখে চাই না আল্লাহ তাআলার কাছে, এটা ঠিক, কিন্তু রব্বুল আলামিন নিজে থেকে বলছেন আমার কাজ হলো দেওয়া, আর বান্দা তোমার কাজ হলো আমার তসবিতে তোমার নিজের জিভটাকে ভিজিয়ে রাখা। তাহলে একগুলো দোয়ার নাম হলো জিকির। আপনারা শুধু এই কয়টাই মাত্র জানেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আর জানেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা একটা জিকির, অনেক লোক জানে, অনেক লোক জানেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া জিনাতা আরশিহি। মেয়ে লোকেরা 80টা জানে আর 20টা মেয়ে লোক জানে না। মদ লোকেরা 40 জন জানে, 60 জন জানে না। এটার নাম হলো জিকির। এগুলো যদি কেউ জিকির করে তাহলে নেকির পাহাড় তৈরি হবে, যদিও আপনি কিছু আল্লাহ তাআলার কাছে চান না। আর একগুলো দোয়া আছে চাওয়া, একদম শব্দ থাকবে ওর ভিতরে চাওয়া। তো চাওয়াটা 2 রকম। আবার বলছি, চাওয়াটা কয় রকম? 2 রকম। একগুলোকে আল্লাহ এটা আমাকে দাও, আমি চাইছি তোমার কাছে, আমাকে দাও। আর আরেকগুলো চাওয়া মানে কি? আল্লাহ এইটা যেন আমার কাছে না আসে, আল্লাহ এইটা আমাকে খবরদার দিও না, আল্লাহ এই জিনিসটা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি, আল্লাহ এই জিনিসটা যেন আমার বাড়িতে না ঢুকে। তাহলে একগুলো হলো কি চাওয়া মানে কি এটা দেন আমি নিব। এটা দোয়া কি দেয়া শুরু হবে? যেমন ধরেন রাব্বানা, রাব্বানা একটা দোয়া ভাইয়ের মুখস্থি আছে, কোন ভাইয়ের রাব্বানা দিয়ে? আজ দেখেন কত সুন্দর দোয়া, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ দাড়ি পাকা লোক গলা যেদিন মরি যাবে, সেদিন বিলাই মারি কোন কথা, বিশনপুর আমার গাঁও ভূতের গাঁও হয়ে যাবে। কেউ জিকির জাননেওয়ালা দুয়া জাননেওয়ালা লোক বাঁচবে না। এক জায়গাতে একটা জামাই দেখতে গেছি, তো এগুলা কাজ তো আমার নয়, আমি জীবনে এগুলা কাজে যাই না, কিন্তু বাধ্য হয়ে আমি চলে গেছিলাম। তোকে বলছি যে ভাই তুমি যখন খেতে বসবা তখন কোন দোয়া বলে খেতে বসবা, খাওয়া শুরু করবা? তো ও এমন হয়ে চন্ধিয়া গেছে যে একবার ওর বাপের দিকে তাকাইছে, একবার ওর খালুর দিকে তাকাইছে যে খাইতে বসে দোয়া কইতে হয়, আমি তো জানি না।
আচ্ছা, সোজা কথাটা বললাম যে খাইতে বসবে, তো এখন তুমি কোনটা দুয়া বলে খাওয়াটা আরম্ভ করবে? ওর মন যে হয়তো 6 লাইন লম্বা দুয়া আছে একটা, তো কাঙাল গুলো পয়দা হবে। প্রসঙ্গে বলে দিচ্ছি, এই কথাটি খুব ঝাল স্বরূপ বলিনি, আপনাকে উচিত কথা বলছি। হাদিসে বলেছেন রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকবাজু শারিতাতাহু বিন আহলিল ঈমান ওয়া ইয়াবকা আজাজাতান। আল্লাহ তাআলা প্রত্যেক গাঁ থেকে 20টা 30টা 40টা করে পাক্কা দাড়িওয়ালা, পাক্কা চুলওয়ালা, নেককার, দিনদার, পরহেজগার, নমাজি আল্লাহওয়ালা গুলোকে উঠিয়ে নেবেন। তারপরে ওই জায়গাতে যে লোকটি থেকে যাবে সেটি কোন গোলা থাকবে? হাদিস বলছে আজাজাতান, যেটি পাতান, যেটি অপদার্থ, যেটি মাথা মোটা, যার কোনো সমাজে মূল্য নেই, যার ভেতরে বিদ্যা নাই, যার ভেতরে দিন নাই, যার ভেতরে আক্কেল নাই, যে লোকটা নেট ছাড়া, গুগল ছাড়া, ফেসবুক ছাড়া, চ্যাটিং ছাড়া আর পাবজি গেম আর ফ্রি ফায়ার ছাড়া কিছু বুঝবে না, এরকম মাথা মোটাটি শুধু থাকবে। জিজ্ঞেস করবেন এই মাওলানা, এটা মাওলানা কোথায় গেল, একে জিজ্ঞেস করবেন যে বাদরুদ্দোজা যে কথাগুলো বলে দিল, তো এই রুহিমারির উপর আবার ঝাল কত আছে? আরে রুহিমারির উপরে কেন ঝাল থাকবে? আমার বাড়ি যে বিশনপুর, তোমার বাড়ি থেকে কি বেশি দূরে? বিশনপুরের লোকের জন্য এটা হাদিস, যে এই পাকা পাকা দাড়িওয়ালা নেককারটি মরে যাবে, সেদিন সব পাতানটি ছায়ের কুঁড়ে শুতে থাকা গুলোই বেঁচে থাকবে। চোখে দেখেন, বেশি দিন দেরি নেই, আর খালি আর কিছুদিন যেতে দেন। কেন? এই দেখেন, আঙুলের দিকে তাকান। রাসূলুল্লাহ এরকম করে ওয়াজ করতে করতে দুটো আঙুলকে খাড়া করলেন, আর করার পরে বলছেন, এই লোকেরা, এই যে আঙুল দুটো দেখছো, তফাৎ আছে? বলছে জি, এই আঙুলটা ছোট আর এই আঙুলটা বড় আছে। তখন নবীজি বলছেন, আনা ওয়াল কিয়ামতু কাহাতাইনে, আমি এবং কিয়ামত এরকম। এর মানে কি, এই জায়গাতে আছে কিয়ামত, আর আমি চলতে 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 এত দূর চলে এসেছি, আর এইটুকু জায়গা যদি গত হয়ে যায় দুনিয়ার, তাহলে কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জায়গাটুকু যদি গত হয়ে যায়, কিয়ামত চলে আসবে। এই জায়গাটুকু গত হতে 1450 বছর হয়ে গেল, আর কিয়ামত এখনো হয়নি। এর মানে কিয়ামত মুখিয়ে গেছে, কাছিয়ে গেছে। কিয়ামত আসতে আর দেরি নেই। ব্যভিচার বেড়ে যাবে, নমাজ দেশ থেকে উঠে যাবে, রোজা দেশ থেকে উঠে যাবে। মিথ্যা যারা বলতে পারবে তারাকে বলা হবে আক্কেলওয়ালা, যারা সত্যবাদী তারাকে বলা হবে বেকুপের দল, যারা বেশি বেশি ইবাদত করবে তারাকে বলবে এরা সব পাগলা লেলহা, আর যারা যারা শুধু ব্লকে ব্লকে ঘুরে বেড়াবে আর পরের ফর্মের টাকাকে মেরে খেতে পারবে তারাকে বলা হবে এরা সমাজসেবক। এগুলো দুনিয়া আসছে, চোখে দেখতে পাবেন। তো যাই হোক, এগুলো আমার ওয়াজ নয়, আমি যেটা ওয়াজ আপনাকে বলছি সেদিকে আপনি খেয়াল করেন। আল্লাহ এটা আমাকে দাও, এই দাও দোয়াগুলো যখন আপনি করবেন, তখন আপনার শব্দ আসবে রাব্বানা অথবা আল্লাহুম্মা দিয়ে আসআলুকা। মসজিদে ঢুকবেন তো কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার কাছে আমি চাই। কি চাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, মসজিদে বাইরে হওয়ার টাইমে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, মসজিদ থেকে বের হওয়ার কালে বলবো আল্লাহ তোমার আমি করুণা চাই, তোমার আমি মেহেরবানি চাই। তাহলে চাওয়া হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে। তো এই আল্লাহুম্মা দিয়ে, রাব্বানা দিয়ে, আসআলুকা দিয়ে যতগুলো দোয়া আসবে সবগুলো দোয়া আপনি চাইছেন আল্লাহ তাআলার কাছে। কত হয়ে গেল একটা? এরকম দোয়া অনেকগুলো আপনারা জানেন। রাব্বানা আতেনা একটা হলো, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এরকম অনেক দোয়া আছে। আর একগুলো দোয়া হলো কি, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি কিন্তু আমি এটা নিব না, জি আল্লাহ এটা আমাকে দিও না, আমার লাগবে না এগুলো জিনিস। তো কি আপনাকে মিসাল দেব, উদাহরণ দিব। যেমন আপনাকে একটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এর মানে কি, হে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাইছি, পানাহ চাইছি কিসে থেকে? হাম্মে ওয়াল হুজনে,
চিন্তা থেকে এবং ভাবনা থেকে। আর কিছু থেকে চাইছি, আপনার কাছে আমি পানা চাইছি, দেনা যেন আমাকে ঘাড়ে চেপে না ধরে নেই। এবং আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি, আমি যেন অলস হয়ে বাড়িতে শুয়ে শুয়ে রাত না কাটাই। আর নাউজুবিল্লাহি মিনাল জুবনি ওয়াল বখলে, আমি যেন বখিল না হয়ে যাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি, আমি যেন কাপুরুষের বাচ্চা কাপুরুষ না হয়ে যাই। এগুলো নিবেন না নিবেন না? বলছে না, নিব না, এটা নিব না আমি। তাহলে আল্লাহ তাআলাকে যখন কোনো জিনিস বলবেন যে আমি নিব না, তাহলে এর মানে হলো আমি তোমার পানা চাইছি, আশ্রয় চাইছি আল্লাহ, এগুলো যেন আমাকে যেন না ধরে। তো এইগুলো দুয়ার গোড়াখানে শব্দ কি থাকবে ভালো করে মনে করেন। গোড়াতে কি শব্দ থাকবে? আউযু বেকা। কেউ বলেন একজন, আউযু বেকা। আচ্ছা, আপনার কয়টা দোয়া জানা আছে? কিছু একটাই। পায়খানার ঘরে ঢুকবে তখন কি দোয়া বলতে হবে? কি দোয়া বলতে হবে? জি, ওই আমি তো পায়খানা দিয়ে যাই না। বাসতলাতে গেলেও বলতে হবে, বাথরুমে গেলেও বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। কি মানে? হে আল্লাহ, এই বাথরুমের ভেতরে জিনেরা বাস করে। বেটা ছেলে জিন থাকে, বেটি ছেলে জিন থাকে। আর মানুষেরা যখন কাপড়টাকে উঠিয়ে দিয়ে পিশাবে লেগে যায়, পায়খানায় লেগে যায়, তখন জিকির করা তার বন্ধ হয়ে যায়। পায়খানার ঘরে জিকির করা যাবে না। আর ওই সুযোগটা কাজে লাগায় কারা? তো জিন্নাতেরা। এই জন্য মানুষকে আক্রমণ করে জিনেরা বেশি কখন? তো মানুষ যখন নাপাক থাকে তখন, কিংবা নাপাক জায়গাতে থাকে তখন। তার জন্য আপনাকে যেন জিনে ধরতে না পারে, বেটি ছেলে জিন হোক কিংবা বেটা ছেলে জিন হোক, তার জন্য আপনি দরজাকে খুলবার আগে বাইরে বলে নেবেন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাইছি, আশ্রয় চাইছি বেটি ছেলে জিনের হাত থেকে আর বেটা ছেলে জিনের হাত থেকে। এগুলো দুয়ার গোড়াতে থাকবে আউযু বেকা। আউযু দিয়া আর একটা দোয়া আপনারা জানেন, যতটি সাদা সাদা আমার জাতের লোক আছেন দাড়ি পাকা, আপনারা জানেন। আর বাদ বাকি নতুন যুগের লোক জানেন না। কেন জানে না? প্রথমে তাশাহুদে যে আপনি শেষের বেলায় বসবেন, তো আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পড়লেন, তারপর আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটা বলার পরে আর একটা দোয়া বলতে হয়। হ্যাঁ না না কথা বলুন? বলতে হয়। ওই দোয়াটা কয়টা ভাইয়ের জানা আছে? হাত তুলেন। জানা নাই? কে বলছে জানা নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তারপরে মিন আযাবিল কবরে ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালে ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আরেকটা জায়গাতে আছে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এইটা দোয়া আমার জাদ ভাইয়ের মাত্র জানা আছে খালি দুটা আউযু বিকা দিয়ে। আল্লাহ পানা চাইছি দাজ্জাল যেন না ধরে, আল্লাহ মরণের ফিতনা থেকে পানা চাইছি, কষ্ট যেন না হয়, আল্লাহ দেনা থেকে পানা চাইছি, আল্লাহ এইগুলো থেকে তোমার কাছে আশ্রয় চাই। এটা একটা। আর পায়খানার ঘরে যাওয়া, এটা একটা। বাকি এক গাদা দোয়া আছে আউযু বিকা, আল্লাহ তোমার কাছে পানা চাই। আমি শিখলাম না কেন? আচ্ছা, মানুষ ভালো মানুষ পাগলা হয়ে যায় না? কতদিন নিবেন? ট্রেনে কত জুয়ান ছেলেকে বাপ চাচা মিলে ধরে ওকে জোর করে নিয়ে যাচ্ছে হাসান ডাক্তারের কাছে। কি হয়েছে? তো বেচারি ব্রেন শর্ট হয়ে গেছে। আমি খাগড়া স্টেশনে বসে আছি, সে রাত্রি 2:30 পৌনে 3টা, আমি ট্রেন ধরবো, জালসা করে আসছি। তো ওইখানে একটা ছেলে যেমনি আমাকে দেখেছে, আর দেখার পরে এখানে উনি করে বলে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই মৌলানার কাছে আমাকে নিয়ে চলো। আরে ওকে ধরে নিয়ে আসছে আমার কাছে। তো ধরে যখন আমার কাছে নিয়ে আসলো, তখন ওই বাঁধা হাতে আমার সাথে মুসাফা করলো যে আপনার আমি ওয়াজ শুনি। তো নামটা বেচারি আমার বাপ রেখেছে ভেজালে নাম, ও ছেলেটা আর একবারে উচ্চারণ করতে পারেন না। একবার তো আপনার নাম বদরুদ্দিন। আরে বাবা, আধখানি হইলো, আধখানি যে হইলো না রে, বদুজ্জা। হ্যাঁ গেছে, না 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 না, বদুজ্জা নয় রে বাবা, আমার নাম বদরুদ্দোজা। কইছে হ্যাঁ 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 হ্যাঁ, জেনে নিয়েছি। আমার ওয়াজের ক্লিপ
পর্যন্ত আর মনে আছে, তাহলে ও শুনে কত জানে কত, বেচারির মাথাটা খারাপ হয়ে গেছে। কোর্টে বল পাঠিয়ে দিলেন। এর মানে কি 50 কেজি ভুট্টা দিয়েছি মসজিদে, এবার আল্লাহ তাআলা বলবেন ভুট্টা যদি না দিই তাহলে মসজিদও পাবে না আর নিজেও খেতে পাবে না। তো আমার ঘর নির্মাণ কল্পে যখন ভুট্টা দিয়েছে, তখন ভুট্টাকে সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? তো আল্লাহর। আমার ভাই 1000 টাকা, আমার ভাই যান 1000 টাকা, আর 2000 টাকা বাকি, 500 টাকা নগদ। এ ভাইয়ের নামটা জানা আছে? আবুল কালাম। 2000 টাকা বাকি, 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। উঠলেন কেন? টাকা দিবেন লাগে উঠেন, তো উঠেন না তো বাড়ি যায়েন নাকি? কোন কথা কইছে এগুলা রহিমারের লোকজি? হ্যাঁ, এখন আসল যেটা দামড়া বক্তা বাছুর একবারে যেগুলা, সেগুলা আসছে 2000। ভাইয়ের নামটা লেখেন 2000। শামীম আক্তার। 50 কিলো ভুট্টা, নামটা ইব্রাহিম। এ গায়ে বাড়ি, এ গায়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইয়াদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমার বড় ভাই 120 টাকা দান কবুল করো পাক সুবহান মিটামুন আরমান। 25 কিলো ভুট্টা। এই যে ভাইয়ের নামটা ফাড়াফাড় লেখো না, একটা ইব্রাহিম চলে গেল, 50 কেজি ভুট্টা। এই ভাইয়ের নামে লেখো 25 কেজি ভুট্টা। হ্যাঁ, এটা ওদিকে কেউ যাও না, যে কেউ মোহরিল গলা নাই, ওই মাথার দিকে যে এক একটা কেউ যে মোহরিল গলা একটা, ওদিকে লেখো না যে কেউ যে। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। হ্যাঁ, একটা কথা বলি, একটা কথা বলি, রাগ ঝাল করিয়েন না, রাগ করিয়েন না ভাই, একদম জোড়হাত করে বলছি, রাগ করিয়েন না। এটা লিখে দেন 25 কিলো ভুট্টা। কেউ ওই মোহরিলের কাছে যান, কেউ ওই মোহরিলের কাছে যান না, লাস্টের দিকে যান, লাস্টের দিকে যে লেখান। সেটা হলো এই বলছি, কথাটা হলো মানুষের শরীরে 35 রকমের ব্যাধি লাগতে পারে, হাদিস আছে। 35 রকমের ব্যাধি মানুষের শরীরে লাগতে পারে। এই রকম ব্যাধি থেকে যদি আপনি বাঁচবেন, কোনটা ব্যাধি আপনাকে আছে আর লাগতে পারে আপনি জানেন না, তো আলহামদুলিল্লাহ 500 টাকা নগদ, 2000 টাকা বাকি। উমর ফারুক। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইয়াদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। তো বালুপুর স্ট্যান্ডে মাটির ভাড়ে চা খেলাম, 10 টাকা দাম, তাহলে 2 কাপ চায়ের দাম 20 টাকা। আপনাকে বলছি, আমার কাছে একটা কিতাব আছে 70 পাতার, কিতাবটাতে 12টা দুয়া আছে। সাবের আলীর শ্বশুর 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। শাশুড়ি দিয়েছে, শাশুড়ি দিয়েছে, আলহামদুলিল্লাহ। মসজিদ নির্মাণে এতটি টাকা দান। তো 20টা টাকা দিয়ে একখানা যদি এই কিতাবগুলো নিয়ে আপনার বিবিকে, বেটিকে, বাল বাচ্চাকে 2টা দুয়া গালা মুখস্থি করিয়ে দিতে পারেন, আর আপনি নিজে যদি একটা দুয়া মুখস্থি করতে পারেন, তো আশা করবো যে কামিয়াব হতে পারবেন। 20টা টাকার কোন দাম আছে জি? 2 কাপ চায়ের দাম। তো একটা নিবেন কি? বাংলাতে লেখা আছে, আরবিতে লেখা আছে, বাংলাতে উচ্চারণ করা আছে। আচ্ছা, এটা এখানে আনিয়েন না রে, কেউ আছিস রে, রোডে যাও, আমি যেন দেখতে না পাই তোমাকে, আড়ালে খাড়ো হও, জালসার 1 পয়সার জন্য ক্ষতি না হয়, আড়ালে যাও। কেউ যে নিবে, ওই যে ওই ছেলেটার কাছে রোডের উপরে খাড়ো হয়ে আছে, ওখানে গিয়ে নিয়ে নাও। একটা করেন না মুখস্থ, 2টা করেন না মুখস্থ, সবগুলো যদি নমাজের দুয়াকে আপনি মুখস্থ করে নিয়ে থাকতে পারেন, তো নিজের শরীরটাকে ভালো রাখার জন্য একটাও করতে পারবেন না। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন, সাথীকে সাথে নিয়ে স্টেজের দিকে চলে আসতে হবে, কমিটির পক্ষ থেকে আওয়াজ দিতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটামুন আরমান। ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। কারি হানিফ, মৌলভী কারি বক্তা হানিফ, কোথায় আছো ভাই?
তাড়াতাড়ি করে স্টেজের ডান দিকে এসো, তাড়াতাড়ি করে ডান দিকে এসো, সময় নষ্ট করিও না, সময় নষ্ট করিও না। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। আব্দুল সত্তার 20 কেজি ভুট্টা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। গহম গহম, আচ্ছা বেশ ভালো কথা। আব্দুল বারি 20 কিলো ভুট্টা, হাত চালাও হাত চালাও। আব্দুল বারি 20 কিলো ভুট্টা দান কবুল করো পাক সুবহান। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদে লাগিয়া। হ্যাঁ, একজন 1000 আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইয়িদহুমা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুমা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিজহুমা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে। কত গহম? 20 কিলো। নাম কি? নামটা কি? আচ্ছা শারফুল আলম। ওদিকে 20 কিলো, ওদিকে যা লিখে দেন তো নাম, মা বাবা ছেলে পিলের নামে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা ইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। রব্বে কারীম, যে আশায় দান পাঠিয়েছে আল্লাহ তাআলা আশাকে পূরণ করে দাও, আমিন আমিন। নাম কি? শুকরউদ্দিন। শুকরউদ্দিন 50 কিলো। টাকা। আচ্ছা শুকরউদ্দিন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 50 কেজি এবং 1000 টাকা দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। জন্মরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে। পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুপুত দেশে কই, প্রদীপটি হাতে নিয়ে। বাপের নামে ভাইয়ের জন্য হ্যাঁ 100 টাকা ভুট্টা।